আগামীকাল ভয়াল 25শে মে 2009 সালের ওই দিনে ঘূর্ণিঝড় আইলা লণ্ডভণ্ড করে দেয় দেশের উপকূলীয় অঞ্চল। মারা যায় 3 শতাধিক মানুষ। দুঃসহ ঘটনার 5 বছর পরও বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় দুর্যোগের শঙ্কায় দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ। তবে খুলনায় দাকপের একটি গ্রামে নির্মিত হয়েছে দুর্যোগ সহনীয় ঘরবাড়ি, যা দুর্যোগ মোকাবেলায় অনুকরণীয় হতে পারে। আইলা দুর্গত এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। ক্যামেরায় ছিলেন হাসিবুল হাসান স্ট্যালিন। প্রায় ৩০০ কিলোমিটার গতির ঘূর্ণিঝড় আইলার ক্ষত শুকায়নি ৫ বছরেও। দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় ১১ জেলার মধ্যে খুলনার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা বিপর্যস্ত এখনও। এ ৪ উপজেলার ১৩টি ইউনিয়ন লবণাক্ত পানিতে সম্পূর্ণ প্লাবিত হয়েছিল। ঘরহারা ওই এলাকার মানুষ এখনও শঙ্কায় দিন কাটাচ্ছেন। এই রেনি সিজনের আগে অন্তত এই এফেক্টেড পয়েন্টগুলোর পরে মাটি দিয়ে, হ্যাঁ, যেখানে যেখানে পানির উচ্চতার মানে ওভারফ্লো হয়ে যাওয়ার আছে, এগুলো যদি মাটি দেওয়া না হয় তাহলে আবার যে কোনো ভরা কোটালে যে কোনো মুহূর্তে ডুবে যাবে। দাকুব উপজেলার সুতারখালীর একপাশে গড়ে উঠেছে দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মিত বাইংপাড়া মডেল গ্রাম। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আওতায় এখানে তৈরি করা হয়েছে ৫৮টি ঘর। বাংলাদেশ হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এসব ঘর ২৬০ কিলোমিটার বেগের ঝড়েও টিকে থাকতে পারবে। এখানে পুনর্বাসন করা হয়েছে ৩০০ মানুষকে। পরবর্তী কোনো আইলার মতো এরকম দুর্ঘটনা কি এরকম ঝড় আসলে সেটা সহজে ধ্বংস হবে না। আয়লার মতন এরকম যদি আবার হয় তো আমরা এই ঘরে বাল বাচ্চা নিয়ে মনে হয় থাকতে পারবো। এই কমিউনিটিটা নিজেদের মধ্যেই তারা কিন্তু একটা রেজিলিয়েন্স অর্জন করেছে এবং এর মাধ্যমে আমরা আশা করছি যে ভবিষ্যতের যে কোনো দুর্যোগকালীন সময়ে তারা সারভাইভ করতে পারবে উইদাউট এনি আদার সাপোর্ট। এছাড়াও বাইংপাড়ায় পানি, বিদ্যুৎ, স্যানিটেশন ব্যবস্থাকেও দুর্যোগ সহনীয় অবকাঠামোয় স্থাপন করা হয়েছে। সম্প্রতি এই এলাকা পরিদর্শনে এসে ইউএনডিপির আঞ্চলিক পরিচালক হাওলিয়াং জু দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণে সরকারের সঙ্গে সমন্বিত কর্মসূচির উপর জোর দেন। বিশেষ কাঠামোয় নির্মিত এসব ঘরে যারা বসবাস করেন দুর্যোগের সময় সাইক্লোন সেন্টার কিংবা অন্যত্র তাদের যাওয়ার প্রয়োজন হয় না, বরং সয় সম্পত্তি নিয়ে তারা নিরাপদে এখানেই বসবাস করতে পারেন। দুর্যোগ মোকাবেলায় বাইংপাড়ায় যে অবকাঠামো তৈরি করা হয়েছে তা সারা দেশের জন্যই অনুকরণীয় হতে পারে বলে মনে করেন এখানকার উদ্যোক্তারা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, বাইংপাড়া, খুলনা।